হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগরিদম পাঠশালা। আজকের লেকচারে দেখাবো আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের প্রত্যেকটা লাইন বাই লাইনের ব্যাখ্যা দেখব। তো এখানে ফার্স্টেই দেখছি ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, stdio বলতে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এটাকে বলা হয় অনেক সময় হেডার ফাইল বলে, আবার লাইব্রেরিও বলে। তো এটাকে বলে হেডার ফাইল অথবা বলা হয় লাইব্রেরি। এটাকে লাইব্রেরি কেন বলা হয়? কজ এটার ভিতরে এটা একটা ফাইল। এ ফাইলের ভিতরে অনেকগুলো ফাংশন বা কোড আছে, যে কোডটা আপনার কোড করতে হেল্প করবে। তো এটা ফার্স্টে ইনক্লুড করা লাগে। তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বলতে বোঝায় যে ইনপুট বা আউটপুট রিলেটেড ফাংশনগুলো এই লাইব্রেরি বা এই ফাইলের ভিতর আছে। এটাকে ফাইলও বলা চলে, ফাইল। তারপর আসে ইন্ট মেইন। ইন্ট মেইন এটাকে বলা হয় মেইন ফাংশন, ঠিক আছে? তো মেইন ফাংশনের ভিতরে আমার প্রোগ্রামের মেইন স্টেপগুলো লেখা হয়। তো মেইন ফাংশনের পরে দেখা যাচ্ছে যে একটা সেকেন্ড ব্র্যাকেট দেখা যাচ্ছে। এই ব্র্যাকেটটাকে বলা হয় বডি। তো এটা এই মেইন ফাংশনের বডি বলা হয়। এই বডির ভিতরে আমরা মেইন ফাংশনের স্টেটমেন্টগুলো লিখি। তো ফার্স্টে দেখতে পাচ্ছি প্রিন্ট এফ। তো নাম শুনে বোঝা যাচ্ছে যে কোনো কিছু প্রিন্ট করবে। তো প্রিন্ট এফ এর ভিতরে আমরা কোটেশনের ভিতরে দেখতেছি যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, সাথে লাস্টে স্ল্যাশ এন। এটা নিয়ে পরের লেকচারে আরো কথা হবে। স্ল্যাশ এন বলতে জাস্ট নিউ লাইন বোঝায়, এটাকে নিউ লাইন বোঝায়। নাও এই প্রিন্টএফ এর পর আমরা ফার্স্টে এই সেমিকলনটা দেওয়া লাগে। এটা অনেকটা ফুল স্টপের মতো। ইংলিশের যেমন ফুল স্টপ বা বাংলা যেমন দাঁড়িয়ে বলে, ওইরকম প্রত্যেকটা লাইনের পর বা প্রত্যেকটা কমান্ডের পর আমাদের ফুল স্টপ বা সেমিকলন দেওয়া লাগে, এটা মাস্ট। তো এখানে সেমিকলন দিয়ে বুঝাচ্ছি যে আমাদের প্রিন্টএফ এর স্টেপটা ডান। এরপর আমরা লিখবো রিটার্ন 0। তো এই রিটার্ন 0 দিয়ে বোঝা যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, যদি 0 রিটার্ন করে আর কি। এটা আমাদের অপারেটিং সিস্টেমকে জানায় যে আমাদের প্রোগ্রামটা রান হয়েছে এবং আমাদের প্রোগ্রামটাকে এক্সিট করবে। তো এটাই আমাদের লাইন বাই লাইন ব্যাখ্যা। তো আমরা আবার আমাদের কোড ব্লকসে যাই। কোড ব্লকসে যেয়ে আবার দেখাই। এটা আমাদের অ্যান্ড এখানে রান করলে রান করে দেখাবে। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে এবং প্রসেস রিটার্ন 0 রিটার্ন করেছে, তার মানে সাকসেসফুল এক্সিট হয়েছে, অ্যান্ড এক্সিট হয়ে আমাদের আউটপুট দেখাইছে। তো আজকের লেকচারে এতটুকুই, বেশি কিছু নাই। সো নেক্সট লেকচারে আমরা দেখব ভেরিয়েবল কি, ডেটা টাইপ কি, অ্যান্ড ইউজার থেকে ইনপুট কিভাবে নেওয়া যায়। তো থ্যাংক ইউ এভরিওয়ান।